মানুষ এরকম তো আমরা হইতে পারি, তাই না? গত 3 দিন যাবত তো কিছুই খায় নাই। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেট, হবিগঞ্জ, বানিয়াচং। আচ্ছা, তো এখন দেখলাম আপনি এখানে শোয়া, মানে কেন? এখানে এই বাইরে বাইরে থাকি, বাসা নাই, কিছুই নাই। এই হুট করে এই বাসায় থাকি, মানে জাহাজের মধ্যে থাকি, নার মধ্যে থাকি, তারপর বাইরে বাইরে থাকি। ভাইয়ের দ্বারা গেছতাম, ওরা মানে বাইকের দিছে, ওদের বাসায় ছিলাম। এতদিন কক্সবাজার ছিলাম, ওরা আগে বাইকের নিয়ে আসছে, ওদের বাসায় ছিলাম না। তারপর কয়েকদিন থাকার পর তারপর ওরা আবার বাইকের দিছে, ওদের এখানে কাজ করছি কয়েকদিন, রটের কাজে রাজমিস্ত্রি কাজ কইরা তারপর ওরা বাইকের দিছে বাসায় থেকে। আজকে রাত্রে কোথায় ঘুমাইছেন? আজকে রাত্রে ঘুমাই নাই, মানে মিস্ত্রি কাজ করছিলাম অল্প একটু। ওরা 3বার খাওয়াইছে, বারটাত খাওয়াইছে। আমি অনেক দিন যাবৎ উপাস ছিলাম, মানে 3 দিন ধরে বারটাত খাই না, লঞ্চের মধ্যে ফইরে আসলাম, মানে মরার মতো ফরা আসলাম। তারপর এদিকে হারতেছি, ওরা বলতেছে কয় এক সারা পাইছে এদিকে ভাইয়া, তারপর বলতেছে একটু কাজ করো। তারপর ও 100 টাকা দিল, দেওয়ার পরে কাজ করছি, ভাত খাইছি, মাংস, মুরগের মাংস। তারপর হসপিটাল ছিলাম, অসুস্থ ছিলাম, হসপিটাল থেকে আসছি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে মা বাবা, ভাই বোন আছে, 4 ভাই 3 বোন। বিয়ে করছেন? না, বিয়ে করিনি। ঘুম হয় না, আজকে প্রায় 6 মাসের মতো বাইরে বাইরে থাকি। হারিয়ে গেতাম কক্সবাজারে, চলে গেছিলাম, গিয়ে বাসায় থেকে ওরা আগে নিয়ে আসছে। এখন নিজেরা কন্ট্রোল করতে পারতেছি, কেন কন্ট্রোল করতে পারতেছেন না? আমি নিজেই বলতে পারতেছি না, মানে এতদিন বাইরে ছিলাম, এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছি। আমার তো মনে হচ্ছে যে আপনার ফ্যামিলি থেকে আপনি হয়তো আছেন না, কেউই জানে না যে আপনি কোথায় আছেন, আমার এরকম মনে হচ্ছে। এরকম মানে মাঝে মধ্যে আমার বোনের নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করি, ফোন দিই, নাম্বার মনে আছে ঠিকই। আমার বাবা এইটার মানে আমার বোনে ব্যবহার করে, ছোটো বোনের নাম্বার মাঝে মধ্যে দিই ঠিকই। মানুষ দিলে পরে বিরক্ত করে কিনা জানি না, মানুষের তো বিরক্ত অবশ্যই করে। আমার এখন কার নাম্বার মনে আছে আপনার? আমার বোনের নাম্বার আছে, বলেন, নাম্বার বলেন। 01710 01710 28 28 41 41 66। ওরা মানে এই জায়গায় আসলেও মারে, ওই জায়গায় গেলেও মারে, এই জায়গায় এসেও মারে। ওরা ভাই আছে না, ওরা ভাই এনতে মারে আমারে, বাড়িতে গেলেও মারে, এই জায়গায় মারে এসে। আপনি কথা বলবেন। আফু, আসলে আমি ফোন দিছিলাম, আপনার নাম কি? শিপু। ওই শিপু ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে আপনাকে ফোন দিছিলাম। শিপু ভাই আপনার কি হয়? ভাই হয়। আপনার ভাই? তো আপনার ভাই কোথায় থাকে আপনি জানেন? না। আপনি কোথায় থাকেন? ঢাকায় তো, আমি থাকি সিলেট। সিলেট? আপনার ভাই কি সুস্থ? সুস্থ, ওই একটু মাথা সমস্যা আর কি। ও আচ্ছা, তো আপনার ভাইয়ের খোঁজ খবর কি আপনারা নিচ্ছেন না? নিছি তো, তাই আমার ভাইয়ের কাছে থাকে টাকা। আপনার ভাই তো তাকে নাকি বাসা থেকে মাহিরা বের করে দিয়েছে, কি সত্যি কথা? কে বলছে? আপনার ভাই বলতেছে এখন বর্তমানে তো আপনার আরে আমার ভাই আমার এই বাইরে কে খুঁজতাছে, ও আমার ভাই মানে আমার বাইরে রেখে চলে আসছে, আমার ভাই ওকে খুঁজতাছে। আচ্ছা জায়গাতে গেছে, খুঁজে পায় নাই। আচ্ছা, ঠিক আছে, তো আমরা ওদের সাথে কথা বলি না আমি, ওরা ওদের সাথে, হ্যাঁ হ্যাঁ বলুন। ওদের সাথে সম্পর্ক রাখি না। 4বার বাইক করছে। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আফু, আসলে আমি ফোন দিছিলাম, আপনার নাম কি? শিবু। শিপু। ওই শিপু ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে আপনাকে ফোন দিছিলাম। শিপু ভাই আপনার কি হয়? ভাই হয়। আপনার ভাই? তো আপনার ভাই কোথায় থাকে আপনি জানেন? না। আপনি কোথায় থাকেন? ঢাকায় তো, আমি থাকি সিলেট। সিলেট? আপনার ভাই কি সুস্থ? সুস্থ, ওই একটু মাথা সমস্যা আর কি। ও আচ্ছা, তো আপনার ভাইয়ের খোঁজ খবর কি আপনারা নিচ্ছেন না? নিছি তো, তাই আমার ভাইয়ের কাছে থাকে টাকা।
আপনার ভাই তো তাকে নাকি বাসা থেকে মাহিরা বের করে দিয়েছে, কি সত্যি কথা? কে বলছে? আপনার ভাই বলতেছে এখন বর্তমানে তো আপনার আরে আমার ভাই আমার এই বাইরে কে খুঁজতাছে। তো আমার ভাই মানে আমার বাইরে রেখে চলে আসছে। আমার ভাই ওকে খুঁজতাছে। আচ্ছা জায়গাতে গেছে খুঁজে পায় নাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে আসছি বুঝছেন, সকালবেলা সাগরপাড় আসছি, এখানে আইসা দেখি সে শোয়া বুঝছেন, খুব ভোরে। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কেন? সে বলতেছে যে সারা রাত নাকি সে কাজ করছে কোথায়, কাজ করার পরে তাকে শুধু খাওয়াইছে, কোনো টাকা দেয় নাই, কিন্তু এখন তার কোনো থাকার জায়গা নাই, সে এখানে এভাবেই থাকে রাস্তায়। তো তার জামা কাপড় দেখে মনে হইতেছে যে সে দীর্ঘদিন যাবত এই জামা কাপড় পরে আছে। তো এখন তার মানে মাথায় কোনো সমস্যা থাকলে আপনারা যদি খবর দিতেন আপনার বড় ভাইকে, আমরা এখানে আছি সাগরপাড় চট্টগ্রাম, তাকে নিয়ে যাইতেন আইসা। আচ্ছা বুঝছি। আর সে দীর্ঘদিন যাবতই এরকম মানে কোনো বাসস্থান ছাড়া রাস্তায় থাকতেছে বুঝছেন। কি? সে দীর্ঘদিন যাবতই কোনো মানে থাকার জায়গা নাই তার, সে রাস্তায় ঘুমাইতেছে, রাস্তায় থাকতেছে, এরকম যেভাবে সাগরপাড় থাকতেছে, এখানে নৌকা আছে ফালানো মানে ট্রলার, এগুলো থাকতেছে বুঝছেন। আমরা তাকে ফলো করতেছি বুঝছেন, ফলো করে তার সাথে আজকে কথা বললাম। তো দেখতেছি সে এরকম বলতেছে যে তার ভাই নাকি তাকে মাইরে ধইরা বের করে দিয়েছে বাসা দিয়া। তারপরে আমি জিজ্ঞাসা করলাম কারো নাম্বার আছে কিনা, বললো আমার বোনের নাম্বার আছে, ফোন দিলাম। চারবার বাইক করছে, চারবার বাইক করে দিছে। ওদের সাথে কথা বলি না আমি, ওদের সাথে হ্যাঁ বলুন। ওদের সাথে সম্পর্ক রাখি না। চারবার বাইক করছে। হ্যালো কি? আসসালামু আলাইকুম ভাই, আপনি কে বলছিলেন? কোন কে? কিসে? আবু ভাইয়ের কি হন আপনি? আব্বা। ও আঙ্কেল, আমরা এই শিপু ভাইকে সাগরপাড়ে খুব সকালে মানে দেখতেছি সে এখানে ঘুমাইতেছে বুঝছেন। তো সে দীর্ঘদিন যাবৎ কোনো মানে এরকম রাস্তায় থাকতেছে। তো আমাদের মনে হচ্ছে তার একটু ব্রেনের সমস্যা, হয়তো সে আপনাদের কাছ থেকে দূরে আছে, এজন্য ফোন দিলাম বুঝছেন। তা আসলে কি এরকম কিছু না সে ভালো মানুষ? ফোন তো তার এত চিটাং আমার ছেলের সাথে ফোন এলে খুঁজতে পাইতেছে না। আচ্ছা, তাহলে আপনার ওই সেলের নাম্বারটা কি একটু দেওয়া যায় আমাকে? না ওদের সাথে কথা বলি না, ওদের সাথে সম্পর্ক নষ্ট। গুগলের নাম্বার ওদের দ্বারা যাই না, ওরা মানে ঝগড়া। নাম্বার তুলেন নাই, আমার গুগলের নাম্বারটা আপনাকে 305। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের নাম কি? বকুল। আচ্ছা ঠিক আছে, আমি তাকে ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বকুল ভাইয়া বলছিলেন? হ্যাঁ কে? তো আপনার ভাই কি আপনার কাছে থাকে? হ্যাঁ ওরে খুঁজতেছি পাইতেছি না তো। আচ্ছা, তো আপনি আসুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা অপেক্ষা করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। দর্শক, আমরা তার বড় ভাইয়ের কাছে তাকে বুঝাই দেবো, এজন্য নিয়ে যাচ্ছি। আসুন আমাদের সাথে। হ্যাঁ ভাইয়া, ওই বাসার নিচে আমরা আছি বুঝছেন। এটার নাম কি শরীফ বিল্ডিং? আচ্ছা, তো আমরা বিল্ডিং এর নিচে আছি বুঝছেন। আপনি কোথায়? আমি কিন্তু ভাই এক কাজ করেন, আপনি নিচে আসলে উদাহরণ নিয়ে বিল্ডিং এর ভিতরে ঢুকেন না, সিঁড়িতে ঢুকেন, তাইলে পাইবেন। কথা বুঝছেন ভাই? একটু বন্ধ ফোনে খাইতে এই জন্য সমস্যা হচ্ছে একটু। আচ্ছা। ও বাবু রে বাবু, এত কম দিকে এইখানে গোপাল নামে কি রুম কেউ তাকে গোপাল মেয়ে গোপাল কম দিকে
আমার যদি কই তুমি এই এমনি দেখ হ্যাঁ রাতে একটা গোপন করে রাখবো গোপন পানি আছে দেখে কইতে পানি আছে খালি খালি রাজমিস্ত্রি কাজ করে হ্যাঁ হ্যাঁ কলেজে এখানে মানে ওটা এই রুম মানে তোমার আব্বুর নাম কি দা এই রুম তোমার আব্বু বাসা নাই কত বাসা নাই এখানে ছিল এ আসুন এদিকে আসুন। এই তুই দে একটু আগে দেখাও না তুমি জিজ্ঞেস করলো না তো তাহলে দিল আসো ঠিক আছে কথাটা কোন জিজ্ঞেস করলাম এই পুলিশ এমন সমস্যা না সমস্যা আমার সাথে কথা কর এর সাথে এই এই আপনার দেবর? ও আচ্ছা, তো আপনার স্বামীর সাথে হাজবেন্ডের সাথে আমরা কথা বলছি, ওনাকে আপনি একটু বুঝে নেন, ঠিক আছে? আমরা ওনারে তো অনেক দূর থেকে নিয়ে আসছি, ওনাকে রাখেন। আসুন আসুন, ওনারে গোসল টোসল করাইয়া সুন্দর করে খানা দানা খাওয়ান। ওনার জামা কাপড় দাও, গোসল করুক। আচ্ছা ঠিক আছে, আমরা গেলাম। হ্যাঁ, আপনারা কষ্ট করে গেলেন না তো উনি তো এই দীর্ঘদিন যাবৎ আপনার রাস্তায় রাস্তায় থাকতেছে, গত 3 দিন যাবৎ তো কিছুই খায় নাই। আপনারা ওনার খোঁজখবর নিচ্ছেন না? গেছিলাম নিয়ে আরো উল্টা আমরা ভিটা বাটা হন লাগে দরকার খবর নেওয়া কক্সবাজার থেকে যাই আমি আনছি মাইয়া ফেটো আছিল ফেটো লইয়া মাথায় একটু সমস্যা। আচ্ছা ঠিক আছে, তো সাংবাদিক মহান মনে করেন আনছি কক্সবাজার থেকে যাই আমি মহিলা মানুষ যাই আনছি 4 দিন পর তো 4 দিন পর আমার মারতে হয়েছে। এখন ওনার যেহেতু মাথায় সমস্যা, ওইভাবে রাখবেন, বুঝছেন? উনি রাস্তায় রাস্তায় কষ্ট করতেছে, অনেকদিন 2-3 দিন যাবৎ খাচ্ছে না, ওনারে গোসল টোসল করাই আপনারা খাওয়ান। অসহায় মানুষ, এরকম তো আমরা হইতে পারি, তাই না? আপনারা যে কোনো ভালো মানুষই এরকম হইতে পারেন, ওর মতো হইতে পারেন না? তো আমরা ভালো ভালো মানুষের ঠিক আছে, তো যখন অসুস্থ তারে ওইভাবে ট্রিট করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি গোসল কইরা খানা দানা খাইয়া তারপরে রেস্ট নেন। সারা রাত কোথাও ঘুমাইতে পারে নাই, সে সারা রাত রাস্তায় রাস্তায় হাঁটতেছে। আমরা তো ওনারে ফলো কইরা তারপরে নিয়ে আসছি, ওনার ছোট বোনের নাম্বার নিয়ে, তারপরে ছোট বোনের থেকে আপনার হাজবেন্ডের নাম্বার নিয়ে তারপরে আসছি, ঠিক আছে? তাই ওনারে রাখেন আপনি, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, আর ওনার সাথে একটু মানে বিহেভিয়ারটা একটু ভালো করবেন, যেহেতু ওনার মাথায় সমস্যা, বুঝছেন? উনি আর বাচ্চাদের মতো, উনি আমারে বলতেছে যে উনি ওনার ভাইয়ের কাছে থাকবে, ভাইয়ের কাছে ঘুমাবে, তার মানে উনি বাচ্চাদের মতো, বুঝছেন? তো আপনার সন্তানের মতো রাখবেন, আপনি তো ওনার ভাবি না, সন্তানের মতো রাখবেন, ঠিক আছে? আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ।